নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রান্নার জগতে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মালপোয়া রেসিপি। তো চলুন এটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি এটা বানানোর জন্য ছোট বাটির 1 বাটি ময়দা, ওই বাটিরই হাফ বাটি মতো সুজি, অল্প একটু নুন আর ওই বাটিরই মাপের হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটু মৌরি, 1.5 চামচ মতো মৌরি দিয়েছিলাম। দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না। এটা একটা আপনারা বড় বাটিতে গুলে নেবেন। এটা ভালো করে ফাটাতে হবে। আমি একটা বড় বাটি ফেটিয়ে নিয়ে এটাতে আমি রেখে দিচ্ছি। যত সুন্দর ব্যাটারটা ফাটানো হবে তত মালপোয়াটা ভালো ফুলবে। ভালো করে আমি এটা মিশিয়ে রেখে দিচ্ছি। এটা আমি আধ ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা ঢাকা চাপা দিয়ে রাখলে সুজিটা ভালো মতো ফুলে যাবে ও চিনিটাও ভালো করে মেল্ট হয়ে যাবে। আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। সুজিটা আমার অনেকটা ফুলে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ নারকেল কোড়া। নারকেলটা আমি আগে থেকে কুড়ে রেখেছিলাম। এটা দিলে খেতে অনেকটা টেস্টি হয়। দিয়ে আবার আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। এখানে আমি একটা লোহার কড়া ব্যবহার করেছিলাম। লোহার কড়াতে যে কোনো তেলে ভাজার জিনিস বানালে তেল অনেকটাই কম টানে, সেই জন্য আমি এখানে লোহার কড়াতে এটা ভেজে নিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, নাহলে এটা ফুলবে না। আস্তে আস্তে এটা ফুলে গেলে আমি এটা উল্টে দেব। বর্ষার দিনে একটু বিকেলে পিঠে খেতে খারাপ লাগে না, তাই আমি আজকে এটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। খেয়ে দেখবেন কেমন লাগে। এবার হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আবারও আমি একটা মালপোয়া ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। কেউ খুব মিষ্টি বেশি পছন্দ করে, আবার একটু কেউ হালকা মিষ্টি পছন্দ করে। যত বেশি মালপোয়াটা ফুলবে তত বেশি নরম হবে। এবার আমি এটা তুলে নেব এবং খুন্তির সাহায্যে চেপে চেপে তেলটা বের করে নেব। আবার একটা আমি ভেজে দেখাচ্ছি। বেশ, এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মালপোয়া আমার প্রায় সব তৈরি হয়ে আছে। এবং সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। মালপোয়াগুলো প্রত্যেকটা নরম হয়েছে এবং ফুলেও ছিল। এবার আমি এটা টিস্যু পেপার দিয়ে রেখে দিচ্ছি, যাতে তেলটা টেনে নেয়। আমার মালপোয়া কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।